ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধি দল নিয়ে ডক্টর খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফর করছেন। এই সফরের অংশ হিসেবেই তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সিএসসি এর কার্যক্রম এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, খলিলুর রহমান সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন, তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোন উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর। এর আগে গত ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে দিল্লি যান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক দুই দেশের কূটনৈতিক যোগাযোগে নতুন গতি দেয়। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য সাক্ষাৎ হয়। এদিকে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। বর্তমানে তারা দুইজনই প্রতিবেশী দেশ ভারতে পলাতক রয়েছেন। সোমবার দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইসিটি এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার দুই উপায়ে এই পলাতক আসামিদের দেশে ফেরত এনে সাজা কার্যকর করতে পারে। তিনি বলেন, প্রথমটি হলো ভারতের সঙ্গে ২০১৩ সালে সম্পাদিত অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, বাংলাদেশ তাদের ফেরত চাবে। ভারত আইন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হলে তাদের ফেরত দেবে। দ্বিতীয়টি হলো ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার। চিফ প্রসিকিউটর আশ্বাস দেন, বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো জটিল অপরাধের বিচারে সক্ষম এবং সাফল্য অর্জন করেছে। পৃথিবীর যে কোনো আদালতে আমাদের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হলে একই শাস্তি দেওয়া হবে। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে। এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই মাসে শহীদদের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।